ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে তারা এক হয়ে ইরান দমনের মিশনে নামছেন। সেই সাথে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, কোনোভাবেই তারা ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেবেন না। ইরানও নেতানিয়াহুর এই কথার তীব্র নিন্দা জানিয়েছে। তেহরান বলেছে, ইসরায়েলের এই ঘোষণা পরিষ্কারভাবেই আন্তর্জাতিক আইন ও অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। সেই সাথে এ ধরনের পদক্ষেপের পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। পরিস্থিতি যখন চরম পর্যায়ের দিকে যাচ্ছে, তখন শত্রুদের সম্ভাব্য হুমকি মোকাবেলায় যুদ্ধ প্রস্তুতি বাড়াতে শুরু করেছে ইরান। এবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGCর স্থলবাহিনী দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে সর্ববৃহৎ আভিযানিক প্রস্তুতি মহড়া শুরু করেছে। মঙ্গলবার খুজেস্তান প্রদেশের সাভেরিয়া অঞ্চলের একটি যুদ্ধক্ষেত্রে এই মহড়া শুরু হয়, যেখানে IRGC স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর উপস্থিত ছিলেন। এই মহড়া পয়গাম্বার এ আজম 19 মহড়ার দ্বিতীয় পর্ব। পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের সালাসে বাবাজানি কাউন্টির এসগেলেহ জেলায় প্রাথমিক নিরাপত্তা কেন্দ্রিক মহড়ার পরে এই ধাপ শুরু হয়েছে। এই পর্বটি আধুনিক যুদ্ধ কৌশলের সাথে IRGC বিভাগগুলিতে নতুনভাবে সরবরাহ করা অত্যাধুনিক ইরানি সামরিক সরঞ্জামগুলোর পরীক্ষা নিরীক্ষা চালানো হবে। বাস্তব বিশ্বের বিভিন্ন পরিস্থিতিতে ইরানি বাহিনীর দক্ষতা মূল্যায়ন করার সুযোগ হিসেবেই এই মহড়াকে কাজে লাগাচ্ছে ইরান। আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন IRGC গ্রাউন্ড ফোর্স ইউনিট আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করবে। ইলেকট্রনিক যুদ্ধ কৌশলের অনুশীলন করবে তারা। বৃহৎ আকারের সাঁজোয়া ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং কামান হামলার অনুশীলনও চালানো হবে। ইরানের সামরিক বাহিনী অস্ত্র ও সরঞ্জাম পরীক্ষা করার এবং তাদের যুদ্ধ প্রস্তুতি মূল্যায়ন করার জন্য দেশের বিভিন্ন স্থানে একটি বড় পরিসরের মহড়া চালাচ্ছে। দেশটির সামরিক কর্মকর্তারা বারবার বলেছেন, দেশটি তার সামরিক সক্ষমতা বিশেষ করে ক্ষেপণাস্ত্র শক্তিও বাজিয়ে দেখতে চাইছে। প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নয় তেহরান।